আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন কিছু অঙ্ক আছে যা অবশ্যই আসবে। তার মধ্যে তোমরা জানো আংশিক অন্তরীকরণ চ্যাপ্টারের সম্ভবত 11 নম্বর চ্যাপ্টার হতে পারে। লেখা আছে, যদি ইউ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ভাগ ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স হয়, তবে এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল এক্স যোগ ওয়াই ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো এই অঙ্কটা অতীব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা বলছি, ধরি বা দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ভাগ ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। কী করতে হবে বলছে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। না লিখলেও চলে, কারণ আমরা লিখেই নিচ্ছি ডেল ইউ ভাগ ডেল এক্স, যেহেতু লিখে নিচ্ছি বোঝাই যাচ্ছে, তারপরেও লিখতে পারো। এখন কজ ইনভার্সের সূত্র কি আমরা জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বাট কজ হওয়ার কারণে একটা অতিরিক্ত এখানে মাইনাস যোগ হবে। কিন্তু যাকে আমি এক্স মনে করছি, অর্থাৎ এক্স ভাগ ওয়াই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে এক্স বলতে এখানে কি আছে, এক্স ভাগ ও ওয়াই আছে, তাই এক্স ভাগ ওয়াই লিখলাম। বাট এক্স ভাগ ওয়াই তো আর এক্স না, তাই একে আবার ডি বাই ডিএক্সের সাপেক্ষে আমি এক্স ভাগ ওয়াইকে ডিফারেন্সিয়েট করব। যোগ ট্যান ইনভার্স এক্সকে করলে আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো এক্স বলতে ওয়াই ভাগ এক্স বোঝাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার দিলাম। এখন এটা তো আর এক্স নয়, তাই একে ডি বাই ডিএক্স লিখে ওয়াই ভাগ আমি এক্স লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। ইজ ইকুয়াল টু, এখানে থাকলো হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে আছে দেখো নিচে এক্স ওয়াই স্কোয়ার উপরে এক্স স্কোয়ার। আমি যদি লসাগু করি তাহলে নিচে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই ওয়াই স্কোয়ার এখানে গুণ হবে যেহেতু লসাগু, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু এক্সের সাপেক্ষে এক্স ভাগ ওয়াই করব, তাহলে 1 ভাগ ওয়াইটা কিন্তু আমার এখানে কি ধ্রুবক মান। যদি এক্সের সাপেক্ষে করি তাহলে 1 ভাগ ওয়াইটা ধ্রুবক, তাই এখানে ধ্রুবক লিখলাম। আর এক্সকে করলে আবার 1 আসে, তাই আর না লিখলেও চলে। যোগ 1 ডিভাইডেড বাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, তাই লসাগু করলাম। এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে লসাগু, তাই এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ভাগ এক্স করলে কি হবে, তো ওয়াই এখানে যেহেতু ধ্রুবক এক্স সাপেক্ষে করছি, তাহলে ওয়াই যেহেতু ধ্রুবক ওয়াই লিখলাম। আর নিচে এক্স থাকার কারণে একটা কি হয়েছে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার কিন্তু -1 মনে করছি আমরা, তাহলে তার পাওয়ারের এই মাইনাসের কারণে সামনে একটা মাইনাস হবে। আর এটার পাওয়ার যেহেতু ডিফারেন্সিয়েট করলে আরও 1 কমে যায়, তাই -2 হয়, তাহলে x - 2 হয়। তাহলে x - 2 মানে কিন্তু নিচে এক্স স্কোয়ার। যদি এত কেউ না বুঝতে চাও, সে ডাইরেক্ট লিখবে, যাকে ডিফারেন্সিয়েট করবো সে যদি নিচে থাকে তাহলে নিচের পাওয়ার আরও বাড়ে এবং সামনে একটা মাইনাস হয়। এটা হচ্ছে সহজ বিষয়। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে ওয়াই স্কোয়ার আছে নিচে রুটের ভিতরে, এটাকে আমরা উপরে দিব, তাহলে হবে কি মাইনাস ওয়াই, কারণ এখানে ওয়াই স্কোয়ার আছে রুটের ভিতরে, তাই বের করে আনলে শুধু ওয়াই থাকবে। আর নিচে হবে √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ ওয়াই প্লাস এই এক্স স্কোয়ার উপরে গেলে হবে এক্স স্কোয়ার, নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে হবে হচ্ছে মাইনাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার। এখন দেখো এই এক্স স্কোয়ার কিন্তু কেটে গেল, আর এখানে এই ওয়াই এবং এই ওয়াই কিন্তু কেটে গেল। তাহলে এখন যা থাকে তা কি -1 ভাগ √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এখানেও মাইনাস আসছে মাইনাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথমটার দুইটাই মাইনাস আসছে। আমরা যদি একটু এবার এক্স দিয়ে গুণ দিই, অঙ্কের যেহেতু চেয়েছে গুণ দেওয়ার কথা বলছে, গুণ দিলাম, তাহলে কি দাঁড়াবে -x ভাগ
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস যদি আমি সামনে দিই তাহলে মাইনাস এক্স ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই একটা পার্ট আমরা পেলাম, এটাকে তুমি এক সমীকরণ দিতে পারো। এরপরে আমরা ওইটাকে অর্থাৎ প্রথম যেটা ছিল এটা আবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, আমাকে বলছে এবার ওয়াইয়ের সাপেক্ষে। তো আমরা এবার লিখলাম আবার আবার ডেল ইউ ভাগ ডেল ওয়াই। তাহলে আমরা যেহেতু কসকে করতেছি, আমাদের যেহেতু অঙ্কে আছে কি কস, তাহলে কস ইনভার্স মানে কি আবারও 1 ভাগ 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বলতে কি বুঝাইছিলাম মনে আছে, এক্স ভাগ ওয়াই। তাহলে এখানে কি হবে এক্স ভাগ ওয়াই স্কোয়ার কিন্তু আর এই যে কজের জন্য একটা অতিরিক্ত মাইনাস হবে, মাঝে যোগ চিহ্ন ছিল, ট্যান ইনভার্স ছিল। তো ট্যান ইনভার্স মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এক্স বলতে কি বোঝাচ্ছে এখানে ওয়াই ভাগ এক্স আছে, তাই হবে হচ্ছে ওয়াই ভাগ এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স ভাগ ওয়াই ছিল, যাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে, এটা কিন্তু লিখি নেই। তাহলে এটা হবে মূলত এক্স ভাগ ওয়াই স্কোয়ার কিন্তু হবে। কেন হবে আমরা আগেই বলেছি, নিচে থাকলে তার পাওয়ারটা আবার বাড়ে, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে নিচে ওয়াই আছে তাই ওয়াই স্কোয়ার হবে, আর অতিরিক্ত একটা মাইনাস হবে। এখানে আবার ওয়াই ভাগ এক্স আছে, একে করলে কি হবে ওয়াইটা থাকবে না, অর্থাৎ 1 ভাগ এক্স এখানে ধ্রুবক, আর ওয়াইটা কিন্তু ওয়াই করলে একটা 1 হবে, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করছি আমরা। ইজ ইকুয়াল টু এখানে মাইনাস আর মাইনাস হবে হচ্ছে প্লাস এক্স হবে, আর এখানে লসা বললে কী হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এক্স স্কোয়ার, আর নিচে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে লসাগু ইন্টু আছে এক্স, তো আমরা লিখে ফেলছি 1 ভাগ ওয়াই স্কোয়ার। এবার যোগ চিহ্ন এই এক্স স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ারটা উপরে দিলাম, আর হচ্ছে নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে, আচ্ছা যেহেতু এটা দিয়েছি নিচেই রাখছি, নিচেই রাখবো সমস্যা, এটা লসাগু করে দিলে একবার উল্টে দিয়েছি আর কি, ইন্টু এখানে হচ্ছে 1 ভাগ এক্স আছে। তার মানে কি দাঁড়ায় এই ওয়াই স্কোয়ারটা উপরে গেলে শুধু ওয়াই থাকবে, রুট আছে যেহেতু, তাহলে হবে এক্স ওয়াই ভাগ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ ওয়াই স্কোয়ার যোগ এখানে আছে দেখো যে এক্স যদি কেটে যায় তাহলে থাকে উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে ইচ্ছা করলে এই ওয়াই আমি কাটতে পারতাম, তাহলে ওয়াই আর ওয়াই কাটলে কি হয় নিচে একটা ওয়াই থাকে, অর্থাৎ থাকে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে ওয়াই একটা ছিল যেখানে একটা ওয়াই ছিল এটা সামনে লিখলাম, যোগ এক্স ভাগ রুট ওভার রুট থাকবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো যদি আমি এখানে ওয়াই দিয়ে গুণ দিই, অর্থাৎ ওয়াই ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই, তাহলে এখানে হবে এক্স ওয়াই হতো, সেখানে এই নিচের ওয়াই আর উপরের ওয়াই কেটে যাবে, তাহলে থাকবে শুধু এক্স ভাগ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই উপরে হবে এক্স ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো দুইটা একই মান, কিন্তু এইটার সামনে প্লাস নাই, প্লাস আছে মাইনাস নেই, আর এটার সামনে কিন্তু দেখো মাইনাস আছে, তার মানে এই সেম মান দেখো এখানেও হয়েছে এখানেও হয়েছে, কিন্তু কি নাই এখানে মাইনাস নাই, তাহলে এখানে প্লাস, ওইটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে এটাও মাইনাস আর এটা হচ্ছে প্লাস, ফলে যোগ করে দাও 0 হয়ে যাবে। দুইটা এখন যোগ করতে পারো, আমি যদি লিখে দিই, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের যে এক্স ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ভাগ ডেল ওয়াই, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু যোগ করলে প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। এমন আরেকটা অঙ্ক আছে,
এমন আরও কিছু অঙ্ক আছে যা পরীক্ষা অবশ্যই আসবে। তার মধ্যে 15 অধ্যায়ের একটা প্রশ্ন আছে, ত্রিভুজের শীর্ষবিন্দুর মানগুলো দেওয়া আছে। যেমন এ সমান দেওয়া আছে 2i - 3j, অনুশীলনের মধ্যে কিন্তু অনুশীলনের 31 নম্বর অঙ্ক, যোগ 4k। বি মান দেওয়া আছে হচ্ছে i যোগ 2j মাইনাস কে। সির মান দেওয়া আছে 3i - j প্লাস 2k। এখন আমাকে কিন্তু অঙ্কে বলে দিয়েছে অবস্থান ভেক্টর, তাই আমাকে এখানে ও এ লিখতে হবে, ও বি লিখতে হবে এবং ও সি লিখতে হবে। এবং এটাও সত্য, আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করলে ভালো হয় এ বি সি, আর এখানে অবস্থান ভেক্টর ও ধরে নাও। ও ধরলে এখানে কি দেখো, ও এ ও বি একটা ভেক্টর হয়, ও সি একটা ভেক্টর হয় এবং ও এ একটা ভেক্টর হয়। কিন্তু আমাকে কিন্তু মূল ত্রিভুজ কিন্তু ও এ বি বি সি সি এ কিন্তু আমার মূল ত্রিভুজ, তাহলে আমাকে মূল ত্রিভুজের আঙ্গিকে চিন্তা করতে হবে। তো এই অঙ্ক করার শর্ত হচ্ছে তুমি যে অঙ্কটা পারবা বা মনে রাখতে পারবা, শর্ত আছে একটা। শর্তটা হচ্ছে তোমাকে অবশ্যই হয় এ বি নিতে হবে আর বিসি নিতে হবে, অথবা বি এ নিতে হবে আর বিসি নিতে হবে। হয় এ বি এ সি মানে এ কে শীর্ষ ধরে, অথবা বি এ বি সি, অথবা সি বি সি এ বের করতে হবে, নইলে কিন্তু অঙ্ক হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এ বি বের করব। তাহলে আমরা লিখছি অতএব এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আর এ বি বের করার নিয়ম কি তোমরা জানো, শেষে যেটা থাকে সেটা আগে লিখতে হয়, পরেরটা আগেরটা পরে লিখতে হয়। তাহলে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি কত আছে, i যোগ 2j মাইনাস কে দেওয়া আছে। আমি একবারে বিয়োগ করব, বিয়োগ ও এ বলতে সবগুলো দেখো প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তাহলে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। এখন যোগ বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে i মানে মাইনাস i দাঁড়াবে, দেখো এখান থেকে বিয়োগ করলে মাইনাস i, তারপরে হচ্ছে প্লাস 5j দাঁড়াবে, দেখো 2j আর 3j মাইনাস প্লাস 5j মাইনাস 5k দাঁড়াবে, এটা 4k এটা 5k। এটা একটা ভেক্টর বের হলো। এখন আমাদের কি লাগবে, মূলত লাগবে হচ্ছে এসি ভেক্টর লাগবে। তো এখন আমরা এসি ভেক্টর যখন বের করব, আমরা সূত্র হচ্ছে ওসি মাইনাস ও এ ভেক্টর। ওসি লেখো, ওসি কত আছে 3i - j প্লাস 2k, বিয়োগ একবার দিচ্ছি ও এ মানে 2i প্লাস 3j মাইনাস 4k। তো এখন এটা বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে i প্লাস 2j মাইনাস 2k ভেক্টর। বিয়োগ করো, দেখো 1 যোগ এটা এটা। এখন দেখো দুইটা ভেক্টর বের হলো। তাহলে আমাদের কি করতে হবে, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই ক্রস করতে হবে। এ বি ভেক্টর ক্রস হচ্ছে এসি, দুইটা ভেক্টর কি করতে হবে, ক্রস করতে হবে, অর্থাৎ পাশাপাশি দুইটা বাহুর ভেক্টরের ক্রস। তাহলে ক্রস করার নিয়ম কি, আবার ক্রস করার নিয়ম হচ্ছে এভাবে, প্রথমে লিখবা i, পরে লিখবা জে, পরে লিখবা কে। তো i জে কে, তাহলে প্রথমটার মান ছিল -1, তো এখানে -1, এটার মান ছিল হচ্ছে 5, এটার মান ছিল -5, এটার মান ছিল সামনে কত 1, এটার সামনে কত ছিল 2, এটার সামনে কত ছিল -2। এভাবে ধরে আমাকে কাজ করতে হবে। তো এখন নিয়ম কি, i যখন আমি ধরবো নির্ণায়কের মতো, i যখন ধরবো তখন এর কলাম বাদ সারি বাদ, তাহলে কী হবে 5 দুগুণে -10। এরপরে কী আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন হয়, তারপরে এরপরে হচ্ছে এটা গুণ দিছি, এবার এই দিক গুণ হবে, তাহলে 5 দুগুণে আবার 10, তাহলে এখানে -5 দুগুণে -10, কিন্তু 70 জন্য মাইনাস, তাহলে হবে +10। এরপরে কি থাকলো, এরপরে হচ্ছে -j ধরতে হবে। জে ধরার নিয়ম কি, জে ধরছি তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে হবে 2 1 2, অর্থাৎ -2, তাই তো। তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন হবে, এই 5 1 5, কি হয়ে যাবে +5 হবে। এবার প্লাস কে ধরতে হবে, কে ধরলে এর কলাম বাদ সারি বাদ, তাহলে 2 1 -2, আর এটা হচ্ছে 5 1 -5। আশা করি বুঝতে পেরেছো, এটা শূন্য হয়ে গেছে, এটা বাদ,
এটা 5 2 7, তাহলে -7j। আর এটা হচ্ছে 5 2 মাইনাস, এটাও 7k। এই যে মানটা বের হলো, যে ভেক্টরটা বের হলো, এই ভেক্টর কি বের করতে হবে? মান বের করতে হবে এখন। তাহলে তুমি লেখো, সরি এটা মান নয়, এটা শুধু ভেক্টর। আর এবার হচ্ছে মান এ বি ক্রস এসি, ভেক্টর যখন আমরা মান বের করব তখন আমরা কি করব? মান মানে হচ্ছে তোমরা জানো যে তার কি করতে হয়, রুট ওভার দিয়ে। তাহলে এটা -7 রুট ওভার যোগ এইটা -7 ভিতরে রুট ওভার, তাহলে মোট কত দাঁড়াবে? 49 যোগ 49। দ্যাট মিন্স দুইটা 49, তাহলে দুইটা 7 গুণন 7, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে দুইটা 2 গুণন 49 লিখতে পারো তোমার বোঝার স্বার্থে। তাহলে কি দাঁড়াবে? এখান থেকে আমার 7টা বের হয়ে আসবে, তাহলে 7√2 আসবে। যেহেতু আমাকে বলছে, আমি আর ওদিক গেলাম না, আমাকে বলছে যে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু তার মান, অর্থাৎ এ বি ক্রস এসির যে মানটা। তাহলে আমাদের তো হাফ তো এটা, আর এটার মান কত আসছে? 7√2, তার মানে এটাই হবে অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু থাকার সময়টা খুবই বেশি। আমি আশা করছি 5 থেকে 7টা অঙ্ক দিব তোমাদের, প্রত্যেকটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে উদাহরণ 25টাই আমি ফলো করছি, কারণ 25টা আসার সময়টা খুব বেশি, যদিও গতবার আসছে, এই প্রশ্নটাই বারবার আসে। তো সেক্ষেত্রে মান দেওয়া আছে আমাদের, যেহেতু শুরুতেই বলে দিছে 333 পৃষ্ঠা 25 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর মানে অবস্থান ভেক্টর মানগুলো দেওয়া আছে। তাহলে অবস্থান ভেক্টর মানে হচ্ছে সেটা কিন্তু ও এ হয়ে যাবে। তাহলে 4i যোগ 5j প্লাস কে এবং ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j মাইনাস কে। মানগুলো কিন্তু দেওয়া আছে বইয়ে তোমার, এটা কিন্তু কোথাও থেকে পাচ্ছি এমন না, দেওয়া আছে 3i প্লাস 6j মাইনাস 3k। এখন তোমার ওই আগের মতোই একটা ত্রিভুজ ধরে নিতে হবে। সেই ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এবং তুমি ধরে নিচ্ছ এটা ও হচ্ছে অবস্থান ভেক্টর। সেখান থেকে তুমি ও এ লিখবা, ও বি লিখছো, ও সি লিখছো এবং ও এ লিখছো। তোমার মূল বাহুটা কি? এ বি, বি বি সি এবং সি এ। তাহলে তোমার কাজ কি? 3টা বাহু তোমাকে বের করে দিতে হবে। তাহলে প্রথম বাহুটা হচ্ছে কি? এ বি ভেক্টর। এ বি ভেক্টর মানে কি? আমরা আগেই বলছি এটা আগে, তো এটা পরে। তাহলে ও বি মাইনাস ও এ, যেটা শেষে হয় সেটা আগে লিখতে হয়। তাহলে ও বির মান কত? 2i যোগ 4j মাইনাস কে ভেক্টর। এখন ও এ মানে কি? মাইনাস ও এ বলতে একবারে মাইনাস করে দিচ্ছি আমরা, তাহলে 4i মাইনাস 5j মাইনাস কে, যার মান দাঁড়ায় হচ্ছে এখান থেকে -2i মাইনাস জে মাইনাস 2k। একটু বিয়োগ করে দেখো, এখান থেকে এটা করলে -2i, জে আর জে করলে -j, এটা করলে -2k হয়। এবার এটার আমরা কি বের করব? এটার মান বের করব, অর্থাৎ এ বি ভেক্টর তার যে মানটা আছে, মান মানে কি? √2, অর্থাৎ এটার যে সহগ থাকবে, সহগ কি? -2, তার স্কোয়ার, মাঝে প্রত্যেকটা যোগ চিহ্ন কিন্তু, সহগ -1 স্কোয়ার, এটার সহগ যোগ চিহ্ন দিয়ে মাইনাস সহগ হচ্ছে আবার -2 স্কোয়ার। ফলে মান দাঁড়াচ্ছে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 8 9, তাহলে মান দাঁড়াচ্ছে 9 = 3 দাঁড়াচ্ছে। একইভাবে আমরা এবার বিসি বের করব। বিসি ভেক্টর কত হবে? মানে ওসি বিয়োগ ও বি কিন্তু। তাহলে আমরা বিসি বের করতেছি। তাহলে ওসি বলতে কি বোঝাচ্ছে? 3i প্লাস 6j, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাইনাস 3k বিয়োগ হবে ওবি বলতে কি বোঝাচ্ছে? দেখো তো, ওবি বলতে 2i মাইনাস 4j, মানে একবার বিয়োগ দিচ্ছি কিন্তু, আর মাইনাস ছিল এটা প্লাস কে হয়ে যাবে। ফলে কি দাঁড়াবে? এতে বিয়োগ করে দাও, তাহলে শুধু একটা আই হবে, এটা জে, তাহলে প্লাস 2j হবে, প্লাস 2j হবে, আর মাইনাস
টু কে হবে। এখন দেখো এইটার আবার কি করতে হবে, মান বের করতে হবে। তাহলে তুমি আবারও এটা মান বের করো। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ -2 স্কোয়ার, ফলে কি হবে, এটা হবে হচ্ছে আবারও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, একে 9 হবে। 9 হলে যার মান দাঁড়াবে হচ্ছে 3। তাহলে দেখো এ বি এবং বিসি কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু এসি, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ একটা প্রমাণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এরপরে পরের পার্ট লাগবে আমাদের, সরি, এ বি ইকুয়াল টু বিসি। এরপরে লাগবে আমাদের হচ্ছে এসি বা সিএ, যেটাই বলি না কেন, আমি ধরলাম হচ্ছে সিএ ইজ ইকুয়াল টু, তাহলে ও এ বিয়োগ ও সি হবে। তাহলে ও এর মান কত দেওয়া আছে দেখো তো, ও এর মান দেওয়া আছে হচ্ছে 4i প্লাস 5j প্লাস কে। 4i প্লাস 5j প্লাস কে মাইনাস ওসি বলতে কি বোঝাচ্ছে দেখো তো, ওসি বলতে বোঝাচ্ছে 3i 6j মাইনাস কে। তাহলে যদি 3i আছে তাহলে -3i প্লাস 6j আছে তাই -6j, -3k ছিল তাই হবে +3k। এখন আমরা এটাকে একটু বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কি দাঁড়াবে দেখো, বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে -i প্লাস j 4k। দেখো এটা বিয়োগ করে দেখো, i দাঁড়াচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, -j দাঁড়াচ্ছে, এটা থেকে এটা করলে কি হবে, +4k দাঁড়াবে। তো এখন দেখো এটার যদি মান বের করতে চাই, এই ভেক্টরটা যদি মান বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, সি এ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু √, এটা 1 স্কোয়ার, এটা হবে -1 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 16, 17 একে 18 হবে, রুট হবে 18। তো এখন এই √18 মানে আমরা দুইভাবে লিখতে পারি, 2 গুণন 9, যার মান হচ্ছে 3 বাইরে আসে, 3√2 লিখতে পারি। আচ্ছা, এখন এই অঙ্কটার ক্ষেত্রে সবাই বলছে যেহেতু এইখানে 3 একটা, এখানে 3 আছে, যেটা যোগ করে রুট করলে কিন্তু √3√2 চলে আসে, এই জন্য কেউ আর করছে না। কিন্তু আমার মনে হয় যে একটু দেখিয়ে দেওয়া উচিত। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সি এর মানটা যেহেতু বড়, তাহলে সি এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, অর্থাৎ এখানেও 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে, 9 9 18 আসে। তাহলে অতএব সি এ ইকুয়াল টু কিন্তু √18 আসে। এখন আমি বলতে পারি সহজেই যে ত্রিভুজটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা ফলো করছে, ত্রিভুজটি সমকোণী, এই একটা প্রমাণ আছে, যা অবশ্যই আসার মতো একটা প্রমাণ। এমন আরও কিছু অঙ্ক আছে যা সম্ভবত 12 অনুশীলনীতে হবে, 11 অনুশীলনী হবে। সেক্ষেত্রে আমাদের এরকম প্রশ্ন আসে যে 23 নম্বর প্রশ্ন তার 1 নম্বর এরকম আসে। তো সেক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসে, ইন্টিগ্রেশন চিহ্ন 1 প্লাস cos x টু দি পাওয়ার 5 ইন্টু sin x dx আসে। তো আমাকে দেখতে হবে যে কোনটা ধরলে কোনটা পাবো। sin x ধরে কখনোই 1 প্লাস cos x পাবো না, তাই আমরা শুরুতে ধরে নিব যে 1 প্লাস cos x সমানই হচ্ছে z ধরে নিব। তাহলে কী হয়ে যাবে, প্রথমটা ডিফারেন্স করলে 0 হয়ে যাবে, cos করলে হবে হচ্ছে মাইনাস sin x হবে, আর z করলে হবে dz ভাগ dx হবে। তো শূন্য বাদ দিলাম, dx যদি পার করে দিই তাহলে হবে মাইনাস sin x dx ইকুয়াল টু dz হবে। দেখো এখন এই মাইনাস তুমি চলে বসে পার করে দিতে পারো, তাহলে লিখতে হবে sin x dx ইকুয়াল টু মাইনাস dz। তাহলে এই মানটা কিন্তু আমরা এখানে বসাতে পারি এখন। তাহলে খুব সহজেই লিখতেছি যে z টু দি পাওয়ার 5 ইন্টু dz, মাইনাস ছিল একটা অতিরিক্ত, সে মাইনাসটা আমরা এখানে সামনে দিলাম। ফলে কি দাঁড়ালো, আমরা z5 এর ডিফারেন্সিয়েট করলে কী হবে, আমরা একটু করে দিচ্ছি,
সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার 6 হবে। আর মাইনাস তো সামনে আসেই, প্লাস একটা অতিরিক্ত সি হবে। তাহলে কি দাঁড়ালো, মাইনাস জেডের মান আবার কত দেখো আছে, জেড সরি নিচে একটু ভাগ হবে। আমরা জানি ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে যে যেটা পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং ওই পাওয়ার দিয়ে আবার ভাগ হয়। তাহলে -1/6 আর হবে 1 প্লাস কস এক্স মান বসে দিচ্ছে এখন টু দি পাওয়ার 6 প্লাস সি। এটা কিন্তু অ্যান্সার। এই ছোটো ছোটো অঙ্ক মার্ক কিন্তু 4। আরেকটা অঙ্ক আমরা দেখি, যেমন থাকে এরকম অঙ্ক যে tan ইনভার্স এক্স তার হচ্ছে হোল স্কোয়ার, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা আবার ধরে নিচ্ছি tan ইনভার্স এক্স সমান জেড, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড ভাগ ডিএক্স। এবার এই ডিএক্স পাশে পার করে দাও, তাহলে আসবে হচ্ছে ডিএক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড, যা এখানে আমার আছে। দেখো এখানে ডিএক্স আছে, ডিএক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ারের মান কী হয়ে যাবে, ডিজেড হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু এটা জেড ধরেছি এটার মান, তাহলে হবে জেড স্কোয়ার ইন্টু ডিজেড হবে। তাহলে মানে জেড স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে আমাদের ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন কি, একটা পাওয়ার বাড়ে, জেডের পাওয়ার বাড়বে একবারে মানে কি 3 হবে, আর ওই 3 দিয়ে আবার ভাগ হবে, প্লাস একটা সি হবে। এখন তুমি মান বসিয়ে দাও, যেহেতু তুমি ধরেছিলা tan ইনভার্স জেড, তাই বসাও tan ইনভার্স এক্স ভাগ টু দি পাওয়ার 3 ভাগ 3 প্লাস সি, এটাই অ্যান্সার। কখনো কখনো থাকে এমনভাবে যে সাইন রুট ওয়াই ইজ ইকাল টু এক্স, এমন আরও দুই একটা অঙ্ক আছে যেগুলো পরীক্ষা অবশ্যই থাকে। তার মধ্যে এমন একটা সাইন রুট ওয়াই ইকাল টু এক্স এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে যে রুট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এভাবে থাকতে পারে, অথবা এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তিনটার যে কোনোভাবে থাকতে পারে, তো ম্যাক্সিমামই এটা অথবা এভাবে থাকে। তো আমাকে প্রমাণ করতে বলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 ইকুয়াল টু 2, আমাকে এটা প্রমাণ করতে বলে। সেক্ষেত্রে আমরা প্রথমে একে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে পাই কি করবো, এখানে ওয়াইকে করলে কি আসে y1, আর মাথার উপর 2 মানে কি মনে করে এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স মনে করে এটা, তাহলে 2x মনে করো, কিন্তু এটা তো এক্স না। একে আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে y1 ইকাল টু 2 সাইন ইনভার্স এক্স, এটা করলে কি আসবে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা লিখতে পারি y1 ইকাল টু, আমরা একটা কাজ করতে পারি, এটাকে নিয়ে সে বসে গুণ করতে পারি, তাহলে লিখে দিই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই যে মান আছে 2 সাইন ইনভার্স এক্সের মান কত দেখো তো, লেখা আছে রুট ওয়াই, আমি রুট ওয়াই লিখতে পারি। এখন আমি দুই পাশে যেহেতু রুট আছে, এই পাশে রুট আছে, আমরা বড় করতে পারি, লিখে দিবা y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই। আমি একবারে কিন্তু বর্গ করে দিলাম, বর্গ করে, তো বর্গ করলে কী হয় রুট হারা যায়, এটাও রুট হারিয়ে যায়, তো আমরা লিখলাম। এখন দেখো এটাকে কী করতে পারো, তুমি এ বি ধরে, তুমি এটা ইউ ভি ধরে কিন্তু ডিফারেন্সিয়েট করবে। তাহলে আমরা এটাকে যদি অঙ্কে যেহেতু এটা শুরুতে আছে, তাই আমরা এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, একই কথাই। তাহলে ফার্স্ট ফাংশন স্থির ইন্টু ডিফারেন্সিয়েট অফ ফার্স্ট ফাংশন, তাহলে 2টা সামনে আসবে y1 হবে, মানে এক্স স্কোয়ার মনে করো, তাহলে 2x, আর এটা তো ওয়াই এক্স না, তাই এগুলো হবে একটা y2 যোগ, এবার y1 স্কোয়ার স্থির থাকবে, আর এটাকে করলে হবে, প্রথমে এটা করলে 0 হবে, মাইনাস 2x হবে ইকুয়াল টু 4 তো ধ্রুবক 4 4ই ওয়াইকে করলে একটা y1 হবে। ফলে কি দাঁড়ায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 y1 y2 মাইনাস এই এক্সটা সামনে মাইনাসটা সামনে আসলাম, তাহলে হবে 2x
ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 4y1। দেখো এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানেও 2y1 আছে। তুমি একবার 2y1 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2y1 কারণ নিলে থাকবে এটা শুধু এক্স, y1 এখানে দুইটা ছিল একটা নিলাম, ইকুয়াল টু শুধু 2 থাকবে, 2y1 তো চলে গেছে। এটাই প্রমাণ। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় অবশ্যই আসবে ইনশাল্লাহ।